আনফরচুনেটলি আমার বলতেও লজ্জা লাগছে যে আমি পড়তে বসেছি। আজকে সরস্বতী পুজো। আমার মাথাতেই নেই যে ছোটো থেকে মানে এতদিন পড়তে বসতাম না আজকের দিনে। তো বা আজকের দিনে পড়তে বসার জন্য কত ঝামেলা করতাম। না আজকে বসবো না, কালও বসবো না, পরশু বসবো না। কারণ বিসর্জন এই ওই আজকে ভিজে ভাত এত কিছু করতাম। কিন্তু এট আ টাইম মানে এখন বুঝতে পারছি পড়াশোনা ছাড়া কিছু নেই। তো পড়তে হবে। তো এখন মানে এমন অবস্থা হয়ে গেছে যে আজকে আমার মাথাতেই নেই যে মানে আজকে সরস্বতী পুজো বা মানে যা আছে আরকি আজকে। তো আমি আমার অ্যাজ ইউজুয়াল রুটি করে পরে বসে যাই পড়তে। তো সেটা আজকেও করেছি। তো আজ যে সরস্বতী পুজো স্পেশালি সেটাও মাথাতে নেই। সকাল থেকে এত কিছু করলাম কিন্তু মানে যে পড়তে নেই আজকের দিনে বা বসতে খুঁজতাম না ছোটতে, সেই ব্যাপারটা একদম মাথা থেকে বেরিয়ে গেছে। মানে এমন মোমেন্ট চলে আসে যে তুমি যখন ভাববে যে সবাই যখন বলবে যে, "না এখন পড়ার দরকার নেই, অনেক পড়েছিস আর পড়তে হবে না।" এই মোমেন্টে তোমার এসে মনে হবে যে, "না আমার হয়তো পড়া উচিত।" যাই হোক, তো মাকে আমি ফোন করেছিলাম। দিয়ে বলছে, "কি করছিস?" আমি পড়তে বসেছি। "তুই পড়তে বসছিস?" আমি না একটা বই এনেছে নতুন। আমার বর একটা বই এনে দিয়েছে যেটা আমি অর্ডার দিয়েছিলাম। তো ওটা পাওয়া যাচ্ছিল না। দিয়ে তারপর ও অর্ডার দিয়ে পরে মানে ইয়ে করে বুকিং করে পরে অন্য কাউকে দিয়ে আনা করিয়েছে। তো এবারে কথা হচ্ছে যে মা বলছে, "তা কি পড়ছিস?" আমি ওই বইটা একটু পড়ছি। তো বলছে, "আজকে তো পড়তে নেই।" আমি বলছি, "আজ পড়তে নেই কেন?" মানে এতটা মাথা থেকে বেরিয়ে গেছে যে আজ সরস্বতী পুজো আজ পড়তে নেই। আমি বলছি, "কেন পড়তে নেই? আজকে কি পাঠে?" তো বলছে, "আজ সরস্বতী পুজো আজকে একটু রেস্ট দে বিদ্যাটা।" না, না বইটা দেখছি পড়ি না এলাম। আচ্ছা দেখা মানেই তো পড়া হলো। তো একটা মোমেন্ট আমার এইজে যারা আছো, মানে আমার এজ এখন 23। তো এই যে যারা আছো তারা বুঝতে পারছো যে আর ২-৩ টা বছর ভালো করে না পড়লে পরে হয়তো চাকরি পাওয়া সম্ভব হবে না। তো বা একটা কোনো ভালো স্কুলে সেটেল হওয়া মানে আমি যেহেতু বিএড করছি বা যে যার লাইন নিয়ে পড়ছো, ইঞ্জিনিয়ারিং কেউ করছো, যে যা করছো আরকি। তো মোট কথা যে বড় হয়ে গেলে আর বলতে হয় না যে এটা কর, ওটা কর। ছোটতেই সবাইকে বলতে হয়, ছোটতে ছুটি না থাকলেও আমরা ছুটি চাইতাম। আর এখন কি হয়েছে ছুটি মা বলছে যে না পড়ার দরকার নেই। তাও মনে হচ্ছে না একটা দিন কেন লস যায় কারণ কি এমনিতেই টাইম অনেকটা ওয়েস্ট হয়ে যায় আমার প্রতিদিন। তো সেটাই ভাবছি আজকে যে একদম মাথা থেকে বেরিয়ে গেছে আমি এই দিন ছুটি নেবো। আগে কি করতাম বইগুলো শুধু দিয়ে দিতাম ঠাকুরকে সমস্ত। যে না তাহলে অঙ্ক করতে হবে না এই টিউশনে যে পড়াটা পারতাম না বা যেটা হয়তো বেশি পড়া দেওয়া আছে স্যাররা তো পড়া দিয়ে দিত এখন তো ৩-৪ দিন ছুটি তাহলে পড়া দেওয়া থাকবে। তো সব বইগুলো দিয়ে দিতাম। তো স্যাররা বকতাম না। তো এখন আজকে ফিল করছি ব্যাপারটা যে এই বইগুলো কখন শেষ হবে? আমি যদি এখন ঘুমাই তো এই বইগুলো কি হবে আমার? সব ভুলে যাচ্ছি। বাই। আজকের ভ্লগটা তোমরা এনজয় করো, হ্যাঁ? আজকে আমি যেখানে গেছিলাম আজকে খুব বলে দিই তোমাদের ব্যাপারটা। আজকে খুব প্রবলেমের মধ্যে গেছিলাম যেহেতু আজকে হচ্ছে আমাদের বাড়িতে সিজানোর যে রান্নাটা শ্বশুরবাড়িতে। তো শাশুড়ি বলে দিয়েছিল যে শাশুড়ি মা বলেছিলেন যে আজকে কিন্তু বাড়ি থেকে বেরোনো যাবে না। কিন্তু আমি বেরিয়েছিলাম কারণ কি না বেরোলে পরে স্যার খুব বকাবকি করতেন আমাদের হেড স্যার মানে যে স্কুলে আমরা ট্রেনিংটা করছি বিএডে যেটাতে আমাদের ইন্টার্নশিপ পড়েছে। তো সেই স্কুলে স্যার বলে দিয়েছিলেন যদি কেউ যদি না আসো তাহলে পরের দিন থেকে স্কুল আসার দরকার নেই। অবশ্যই তার আগেরই কথা সেটা, কারণ কি আমরা যদি কোনো স্কুলে চাকরি করতাম সেটা আমাদেরও বোঝা উচিত। উনি ওনার দিকটা বলছেন আমরা ভাবছি ওনার দিকটা ভেবে বলছেন সেটা না। আমরা যদি কোথাও চাকরি করতাম তো অবশ্যই সেখানে যেতে হতো। আজকে আমরা পেমেন্ট পাচ্ছি না বলে আমাদের এই জিনিসটা মনে হচ্ছে যে আমরা ফালতু এসে কী করবো, কিন্তু এটা রুল অ্যাজ আ রুল উনি ঠিক বলছেন। তো আমি অনেকটা সকাল থেকে হড়বড় করে কাজ টাজ করে যতটা পেরেছি যতটা আমার দ্বারাই হয় ঘরের সমস্ত কাজ করে পরে তারপর ঠাকুরের সমস্ত জোগাড় করে পুজো টুজো করে তারপর বেরিয়ে গেছিলাম স্কুলের ইয়েতে। তো আমার বর ছিল না। তো ওই জন্য মানে টাইম পাইনি আমাকে নিয়ে যেতে আজকে। তো ওই জন্য আমার বাবাকে ডেকেছিলাম। আমার যেহেতু সামনেই বাপের বাড়ি। তো বাবার সাথেই গেছিলাম। বাবা আমাকে স্কুল তক নিয়ে গেছিলো। ওখান থেকে এসে বাবার একটু এনজয়মেন্ট হলো যে মেয়ের স্কুলে যাবো। মেয়ে যে স্কুলে পড়ায় ওখানে জিজ্ঞাসা করছে স্যারদের বাবা যে, "এই কেমন পড়ায়, কেমন পড়ায়? মেয়েটা ভালো পড়ায়, ভালো পড়ায়?" তো স্যাররা আর কি বলেছেন ওই নিয়ে কথাই বলছিল। আর আজকের ভ্লগটা দেখো অনেক প্রবলেমের মধ্যে গেছি, অনেক প্রবলেমের মধ্যে গেছি আর ভিডিও করেছি কয়েকটা বেশিক্ষণ থাকতে পারিনি। তাও বলেছিলাম যে আমি ১ ঘন্টার মধ্যে চলে আসবো। একটু লেট হয়েছিল। তো ভিডিওটা এনজয় করো। বাই।
যারা দ্রুত ইংরেজি শিখতে চাও তারা এই বইটা ট্রাই করতে পারো। এই বইটার নাম এবং লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই বইটা খুবই ভালো। এটা আমার নিয়েছে 280 টাকা। আমি আসানসোলে থাকি, আমি আসানসোলে নিয়েছি একটা দোকানে বইটা। আর এটার প্রিন্ট আছে 350 টাকা। এই যে দেখো 350 টাকা প্রিন্ট। এটার অনেক তোমরা ভার্সন, কারণ কি আমি আরেকটা দোকানে কথা বলেছিলাম, ওদেরকে বললাম কি অনলাইনে তো আমাদের 219 টাকায় দেওয়া হচ্ছে, তো কেন আর কি 280 টাকা দাম বলা হচ্ছে। তো বললো না এটা 25-এর ভার্সন। তো আমার বিশ্বাস হলো না। তো আমি আরেকটা দোকানে ট্রাই করলাম, তো আমি ভেবেছিলাম কম নেবে, কিন্তু দেখছি আমার হাজব্যান্ড এনেছে, তো এটাও 280 টাকায় নিয়েছে ওরা, 350 প্রিন্ট। এটা নতুন ভার্সনের বই, যেটা নতুন ভার্সন র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স। এটা বাংলা টু ইংলিশ, হিন্দি টু ইংলিশ, হিন্দি টু বাংলা, এরকম অনেক আছে, আসামি, সব ভাষারই আছে। তোমরা ট্রাই করতে পারো। বাই।